মঙ্গলবার দুপুর 1টা নাগাদ সল্টলেকে বিজেপির কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবারও একবার রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী সব সময় আদিবাসী সমাজকে তাদের প্রতিনিধিত্বকে সামনে আনার চেষ্টা করেন এবং অগ্রাধিকার দেন। সেই কারণে ভারতবর্ষের রাষ্ট্রপতি মনোনীত হয়েছিলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া। তিনি উড়িষ্যার একটি প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা সাধারণ মহিলা, যার বিরোধ করেছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। সবাই জানে আমাদের দেশের প্রধানমন্ত্রী সব সময় আদিবাসী সমাজকে তাদের প্রতিনিধিত্বকে সামনে আনার চেষ্টা করেন, অগ্রাধিকার দেন। সেই কারণে ভারতবর্ষে রাষ্ট্রপতি মনোনীত হয়েছিলেন এনডিএ থেকে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া, যিনি উড়িষ্যার একটি প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা সাধারণ মহিলা, যার বিরোধ করেছিল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, যার বিরুদ্ধে তারা রাগিয়ে ভোট দিয়েছিল। সবাই জানে গত 1-1.5 বছরের মধ্যে যে কটা রাজ্যে সরকার তৈরি হয়েছে এনডিএ বা বিজেপি, তার মধ্যে 2টি রাজ্যে ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই, উড়িষ্যাতে মোহন মাঝির মতো আদিবাসী নেতাদের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি বা তথা এনডিএ প্রমাণ করেছে তারা এই মূলবাসী বা আদিবাসীদেরকে সম্মান দিতে চান এবং তাদেরকে যোগ্য মর্যাদা দিতে চান, তারা সেটা রিজার্ভ করে। আমরা পশ্চিমবঙ্গে এমনিতেই আদিবাসীদের যে সংরক্ষণ রয়েছে চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অনেক আগে মমতা ব্যানার্জি হরণ করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পার্মানেন্ট চাকরি তুলে দিয়েছেন, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেন। সেক্ষেত্রে আদিবাসীদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 6%, তফসিলিদের 22%, তারা বঞ্চিত হচ্ছে, এসসি এবং এসটিরা। এটা বারে বারে বলেছি। আপনি খাদ্য দপ্তরে 15,000 টাকা বেতনের কনসলিডেট পেতে কিছু লোক নিয়োগ করবে, সেখানেও আমি গভর্নরকে লিখবো এবং পাবলিকলিও করব, প্রয়োজনে আদিবাসী বা আমাদের তফসিলিদের দিয়ে মামলাও প্রয়োজন হলে করতে হবে। 15,000 টাকা বেতনের খাদ্য দপ্তরের কিছু কন্ট্রাকচুয়াল লোক নেবে, সেখানে রিজার্ভেশনের কথা বলা হয় না। কিন্তু ভারত সরকার পরিষ্কার ভাবে বলেছে, এসটি এসসি ওবিসি কমিশন পরিষ্কার ভাবে বলেছে যে সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার, এমনকি প্রমোশনের ক্ষেত্রেও 100 পয়েন্ট রোস্টার মেনে এসসি এসটি ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের রিজার্ভেশন দিতে হবে, শুধুমাত্র পার্মানেন্ট জবের ক্ষেত্রে নয়। এটা প্রত্যেক দিন এই রাজ্যের সরকার ইগনোর করছে, তার ফলে আদিবাসী এবং তফসিলেরা বঞ্চিত হচ্ছে। এটা অন্য জিনিস, আমি আমার মূল জায়গায় চলে গেলাম, দীর্ঘায়িত করতে চাই না। 5টা ইনসিডেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। 14ই আগস্ট পুরুলিয়ার বান্দোয়ান হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের এক বিশেষ সম্প্রদায়ের কর্মীর দ্বারা শ্লীলতাহানি শিকার হন এক আদিবাসী মা। এটা দেখি, অল্প দেখি, খুব তাড়াতাড়ি। দেখেন না না, ভিডিওটা একসঙ্গে দেখো, ভিডিওটা একসঙ্গে দেখো। আচ্ছা, 14ই আগস্ট 2025 পুরুলিয়ার কথা বললাম বান্দোয়ানে। 15ই আগস্ট 2025 মেদিনীপুর 4 স্কুল ময়দানে আদিবাসী সম্প্রদায়ের একজন শিক্ষক ও ফুটবল রেফারি সম্মানীয় লক্ষণ মান্ডিকে তৃণমূল নেতা খেলার মাঠে লাথি মেরে অসম্মান করে এবং ভাইরাল ভিডিও হওয়ার পরে আমাদের সকলের প্রতিবাদের পরে গ্রেপ্তারও হয়। আবার 48 ঘন্টার মধ্যে ওখানকার কীর্তিমান এসপি জামিনও করিয়ে দিয়েছে।